ভোলায় বিভিন্ন স্কুলে চলছে সবুজ উদ্যোগ। কলজ, বনজ আর ঔষধি নানা প্রজাতির গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। স্কুল প্রাঙ্গণে একে একে রোপণ করা হচ্ছে এসব গাছ। এই ধরিত্রীকে রক্ষার জন্য বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে আরো বেশি উদ্ভাবন করে দিয়েছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের যে করাল গ্রাস বারবার আমাদের উপকূলকে ধ্বংস করছে বা উপকূলে আঘাত হানছে, সেই আঘাত থেকে রক্ষার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে এই বৃক্ষরোপণ। এই কর্মসূচির অংশ হিসেবে ভোলা সদর উপজেলা ও বোরহানুদ্দিনের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ধরিত্রীকে রক্ষায় বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা জানাতে হবে সবাইকে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত এই যে শিশুদের মাঝে এই বৃক্ষরোপণের কর্মসূচি এখন চলছে। ভোলার মতো উপকূলীয় জেলায় প্রতিটি গাছ সবুজ বর্মনের মতো কাজ করবে। আমাদের বিদ্যালয়ের প্রত্যেক স্টুডেন্ট একটা করে গাছ পেয়েছে। প্রত্যেক স্টুডেন্টের হয়তো সামর্থ্য থাকে না যে গাছ কিনে লাগানোর মতো। এই সংস্থার আন্ডারে যেহেতু গাছ দেওয়া হয়েছে, তাহলে তারা প্রত্যেকে বাসায় যেয়ে গাছটা লাগাবে, যা দ্বারা আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনেক রকমের গাছ দেওয়া হয়েছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে। এর জন্য আমরা অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাইতেছি। একদিকে গাছের চারা যেমন পরিবেশ বান্ধব, শিশুরা গাছ সম্পর্কে জানবে, গাছের প্রয়োজনীয়তা বুঝতে পারবে। আরেকদিকে আমাদের পরিবেশ বান্ধব গাছ প্রকৃতিকে সুন্দর রাখবে। তবে শুধু রোপণ নয়, প্রতিটি গাছের বেড়ে ওঠা নিশ্চিত করার মাধ্যমেই এই উদ্যোগের সাফল্য নিহিত। আমরা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF এর অর্থায়নে GCF RHL প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এইসব যে জায়গাগুলো আছে, এই খালি জায়গাগুলোতে গাছের চারা রোপণের জন্য প্রকল্পের আওতায় প্রায় 35,000 আমরা চারা বিতরণ করেছি। আমরা চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এরকম সবাই যাতে গাছের চারা রোপণ করে। বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তনে আমরা যে ঝুঁকির মধ্যে আছি, এই ঝুঁকি মোকাবেলা করার চেষ্টা করি। প্রতিটি হাতে একটি গাছ আর প্রতিটি মনে একই প্রতিশ্রুতি, সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার। নানা ধরনের ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস উপকূলে যে বারবার আঘাত হেনেছে, সেই বারবার আঘাত হানাকে বারবারই প্রতিরোধ করেছে এই বৃক্ষ। তাই বৃক্ষ আমাদের পরম বন্ধু। এই বাণী নিয়েই গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং RHL প্রকল্প যে কার্যক্রম করছে, সেই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে ভোলার মানুষ। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, চ্যানেল 21, ভোলা।